হরে কৃষ্ণ, জয় গীতা। গুরুদেব ভগবানের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা সুখী কিভাবে হওয়া যায় তা নিয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫ম অধ্যায়ের ২৩ নম্বর শ্লোকে বলা আছে, শক্নোতি হৈব যশোরুং প্রাক্শরীরা বিমোক্ষণাৎ কামক্রোধোদ্ভবং বেগং সযুক্ত সুখী নরঃ। অর্থাৎ যিনি দেহত্যাগের পূর্বে কাম ও ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী ও সুখী। মৃত্যুর আগে যতক্ষণ না আমরা কাম আর ক্রোধ থেকে উৎপন্ন বেগকে সহ্য করতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা সুখী হতে পারবো না। ধরুন আপনার অনেক ধন সম্পত্তি, টাকা পয়সা আছে, কিন্তু আপনি তা সত্ত্বেও মনে মনে কারো প্রতি ঈর্ষা বোধ করছেন, কিংবা কারো প্রতি আপনার ভীষণ রাগ আছে। তাহলে এত কিছু থাকা সত্ত্বেও আপনার মনে সবসময় একটা জ্বালা জ্বালা ভাব আছে, প্রচণ্ড জ্বালা আছে। এর ফলে কী হচ্ছে, আপনি কোনো মতেই সুখ পাচ্ছেন না, সুখী হতে পারছেন না। এর ফলে হয়তো ঈর্ষা, কাম, ক্রোধের প্রভাবে আপনি এসি ঘরে বসেও দরদর করে ঘামছেন, জ্বালা অনুভব করছেন, তাহলে আপনি শান্তি পাচ্ছেন না। তাহলে এই শান্তি, সুখ কোথা থেকে পাবেন? এর উত্তরও কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা আছে। ২য় অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে বলা আছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তি অশান্তস্য কুতো সুখম। যার অর্থ হলো, যার মন ইন্দ্রিয় নিজের বশে নেই, তার ভগবত চিন্তা জাগে না। আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তিও নেই, আর শান্তিরহিত মানুষের সুখও নেই। তাহলে কি দেখা যাচ্ছে? আধ্যাত্মিক চিন্তন, ঈশ্বর চিন্তনই মানুষের কাম ক্রোধকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এবং এই কাম ক্রোধ নিয়ন্ত্রিত হলেই আমরা কিন্তু প্রকৃত শান্তির সন্ধান পেতে পারি। আধ্যাত্মিকতা মানে কিন্তু কেবলমাত্র সকাল সন্ধ্যা ধূপ দেওয়া নয়, বা কেবলমাত্র ভগবানকে নকুলদানা দিয়ে ভোগ লাগানো নয়। আধ্যাত্মিকতার অর্থ হলো নাম জপের মধ্যে দিয়ে বা যে কোনো কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের সাথে যুক্ত থাকা। ধরুন আপনি সন্তান মানুষ করছেন, আপনি যদি সন্তানের মধ্যে ঈশ্বর আছে এই ভাবটি রেখে তাকে বড় করে তোলেন, তখন কিন্তু তা হয়ে যাবে আধ্যাত্মিকতা। সেক্ষেত্রে আপনি কিন্তু সন্তানের কাছে কোনো প্রত্যাশা করবেন না। কিংবা আপনি যদি পড়াশোনা করছেন, সেটাও যদি ভগবানকে সমর্পণ করে করেন, সেটাও কিন্তু আধ্যাত্মিকতা হয়ে যায়। এইভাবে সারা দিনের কাজের মধ্যে দিয়ে আপনি যদি ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে একটা বিরাট পরিবর্তন আসছে। আপনি শান্তিও পাচ্ছেন এবং আপনার জীবনে সুখ নেমে আসছে। তাই সকলকে অনুরোধ, আপনারা অবশ্যই আধ্যাত্মিক চিন্তনের সাথে যুক্ত হন, নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করুন, দেখবেন জীবনে শান্তি পাচ্ছেন। হরে কৃষ্ণ।